আল্লাহ যখন যাকে খুশি রাজত্ব দান করেন, আবার যখন যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। যখন যাকে খুশি সম্মানিত করেন, আবার যখন যাকে খুশি অপমানিত করেন। সব কিছুর মালিকই আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আসসালামু আলাইকুম। দরবেশ থেকে গণেশ সেজেও শেষ পর্যন্ত লাভ হইল না। কি ক্ষমতা ছিল, কত দাপট ছিল। দেশের মধ্যে সর্বোচ্চ ধনীদের মধ্যে একজন। আগে কথা বলার কত স্পিড ছিল, কত দাপট, কত টাকা পয়সা, অর্থ সম্পদ। কি লাভ হইল? কিছুই তো কাজে আসলো না, কিচ্ছু কাজে আসলো না। লাস্ট পর্যন্ত নিজের চেহারাই বদলাইতে হইল। কি সুন্দর দাড়ি দুড়ি রাইখা, মানে দরবেশের মতো, মানে সুফির একটা ভাব নিয়ে কি শয়তানিগুলা করছে। যে একটা কথা আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না, আল্লাহ ছাড় দেন। সবসময় বলি আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অনেক সুযোগ পাইছেন তওবা করার, কিন্তু ভালো হন নাই। শয়তানি খালি করছেন, পারছেন, শয়তানি বাড়ছে। কত মানুষের উপর জুলুম করছেন, কত মানুষের ক্ষতি করছেন, হুকুম দিয়ে কত মানুষকে হত্যা করছেন। একমাত্র আল্লাহ ভালো করে। এত টাকা পয়সা, অর্থ সম্পদ, এত পাওয়ার, এত ক্ষমতা কোথায় গেল? লাস্ট পর্যন্ত নিজের চেহারা বদলাইয়া ক্লিন শেপ কইরা, আগে তো তাও মানে দেখতে কিন্তু সুন্দরই দেখা যেত। কারণ দাড়িতে, পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। দাড়িতে সবাইকে সুন্দরই দেখা যেত। সুন্দরের তলে তলে শয়তানি করত। আর এখন একদম ক্লিন শেপ কইরা, পোশাক আশাক বদলিয়ে একদম নৌকার মাঝি সাইজে, তারপরও লাভ হলো না, তারপরও শেষ রক্ষা হইল না। আল্লাহ যখন যাকে খুশি রাজত্ব দান করেন, আবার যখন যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। যখন যাকে খুশি সম্মানিত করেন, আবার যখন যাকে খুশি অপমানিত করেন। সব কিছুর মালিকই আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং ভবিষ্যৎ যারা দেশের নেতৃত্বে আসবেন তাদেরও তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং সকল সরকারি কর্মকর্তা এবং সকল জনগণেরই তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যে তার কত ক্ষমতা ছিল, তার কত অর্থ সম্পদ ছিল, তারপরেও কিন্তু শেষ রক্ষা হয় নাই, কোনো কিছু কাজে আসেনি। তাহলে কী লাভ দুর্নীতি করে অর্থ সম্পদ করার? কী লাভ মানুষের উপর জুলুম করার? হয়তো আজকে আমার ক্ষমতা আছে, আজকে অর্থ সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষমতার পালাবদল হবেই। আসুন আমরা তার কাছ থেকে শিক্ষা নেই, অনেক কিছু শিখার আছে। সে দাড়ি রাখা সুন্নত, সেই দাড়িটা সে কেটে ফেলেছে, কিন্তু আসল কথা দাড়ি রাখা সুন্নত, কিন্তু তার তো জীবন বাঁচানো খরচ। জীবন বাঁচানোর জন্য মানুষের কত চেষ্টা। এটা যদি আগে বুঝতো, যখন ক্ষমতায় ছিল, যে আমি এখন ক্ষমতায় আছি, ক্ষমতা আমার নাও থাকতে পারে চিরকাল, তখন আমার কি হবে, এটা আগে উপলব্ধি করার দরকার ছিল। যমুনা টিভি দেখলাম নিউজ করছে, শেষমেশ মানে নৌকার কান্ডারি নৌকাই আটক হইল, মানে নৌকাই বেমানি করলো, মানে এরকম একটা নিউজ করছে যমুনা টিভি, দেখলাম। নিউজটা সুন্দরই হয়েছে। আজকে তার কি অবস্থা, কি পরিণতি! কোনো অর্থ সম্পদ ক্ষমতা কাজে লাগতেছে না। কত জনগণ, কত কিছু ছিল তার পিছনে, কত মানুষ ছিল, কোথায়? কিচ্ছু না, সবই ভুয়া, সবই ভুয়া। তাই আসুন আমরা দুর্নীতি মুক্ত থাকি, সৎ থাকি, অসৎ না থাকি, মানুষের উপর জুলুম বন্ধ করি।
মানুষের উপর অত্যাচার বন্ধ করি, সৎ পথে থাকার চেষ্টা করি, রাজনীতি করেন, সৎ রাজনীতি করেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, জাতির কল্যাণে কাজ করেন। ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাত সবই পাবেন। আগে পরে, ক্ষমতা থাকা ক্ষমতা ছাড়া সব জায়গায় সম্মান পাবেন। এই যে আজকে বেচারা, আগে মানুষ কত সম্মান করতো, সামনাসামনি করতো আর পিছনে করতো, যেভাবেই করতো, অনেকেই তো সম্মান করতো, ছাড় ডাকতো। আর সে আজকে তার চেহারা বদলাইতে হয়েছে, তার পোশাক আশাক বদলাইতে হয়েছে। মানে দরবেশ ছিল, সেটা এখন গণেশ সাজছে। দরবেশ থেকে গণেশ সাজাও কোনো লাভ হলো না। যাই হোক, দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সহি বোঝ দান করুক। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, এবং যে যেখানেই থাকুন না কেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।